হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আপনাদেরকে অসাধারণ কিছু কর্মীদের নিখুঁতভাবে কাজ করার টেকনিকগুলো দেখাবো। তো চলুন শুরু করা যাক। এখানে যে টুলসটি আপনি দেখতে পাচ্ছেন, এর সাহায্যে সাধারণত গাড়ির কাজ, দোকান ও বাড়ির দরজা, জানালার কাজ প্রভৃতি পরিষ্কার করা হয়। এটিতে একটি হ্যান্ডেলের উপরে রোলার রবার লাগানো থাকে এবং অন্যটিতে একটি ধারালো ব্লেড লাগানো থাকে। রবারের সাহায্যে কাজগুলো পরিষ্কার করা হয় এবং ব্লেডের সাহায্যে কাচের উপরে ফেনা ও ময়লাগুলোকে পরিষ্কার করা হয়। এমন কিছু কিছু ফল ও সবজি আছে যেগুলো খোসা ছাড়ানো অনেক কঠিন কাজ। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি ধারালো ছুরির সাহায্যে দারুণ কৌশলে সুন্দরভাবে তরমুজের খোসাগুলো ছাড়ানো হচ্ছে। এই কাজটির জন্য সত্যি অনেক দক্ষতার প্রয়োজন। এখানে যে রোলার মেশিনটা আপনারা দেখছেন, এটির সাহায্যে আপনার বাড়িতে দেওয়ালে সম্পূর্ণ উচ্চতা অবধি রং করতে পারেন। এই মেশিনের কাজে ফিনিশিং দেখলে আপনি অবাক হয়ে যাবেন। এটি এত অল্প সময়ের মধ্যে নিখুঁতভাবে কাজ করে, যার ফলে দেওয়ালে রঙের জোড়ার কোনো দাগ থাকে না। বন্ধুরা, আমরা সবাই জানি যে গাড়ির কাচের উপর একরকমের রঙিন ফিল্ম লাগানো থাকে। এই ফিল্মগুলো লাগানোর সময় একটি হিট গান ব্যবহার করা হয়। এই বন্দুকের মতো যন্ত্রটির সাহায্যে তাপ প্রয়োগ করে ফিল্মগুলো কাচের উপর সুন্দরভাবে লেবেল করে চিপকে দেওয়া হয়। তারপর একটি ধারালো ছুরির সাহায্যে জানালার পাশের বাড়তি ফিল্মগুলোকে সমান করে কেটে নেওয়া হয়। ফিল্ম লাগানোর আগে আপনাকে সচেতন থাকতে হবে যাতে কাচটি সম্পূর্ণভাবে পরিষ্কার থাকে এবং তার মধ্যে যেন কোনো জলের ফোঁটা বা বাতাসের বুদবুদ না থাকে। তা না হলে ফিল্মটি ভালো করে আটকাবে না, বরং উঠে যাবে। Artlist.io এখানে আপনারা দেখছেন একটি কাঠের টেবিলের উপর কালো রং করা হচ্ছে। এটি এক ধরনের ছাই। টেবিলের উপর এই আবরণটি লাগানোর ফলে কাঠের মধ্যে কোনো ছিদ্র থাকবে না এবং কাঠের দাগগুলো উজ্জ্বল ও অনেক দিন অবধি টেকসই হবে। Artlist.io এই যে ওয়ালপেপারগুলো আপনারা দেখছেন, এগুলো আপনার ঘরের দেওয়ালে লাগিয়ে আপনার ঘরটি অনেক সুন্দর করে তুলতে পারবেন। এটি লাগানোর পর আপনার দেওয়ালটি অনেক আকর্ষণীয় হয়ে উঠবে। Artlist.io বন্ধুরা, আখ খেতে আমরা প্রায় সবাই পছন্দ করি, কিন্তু আখের খোসা ছাড়িয়ে খাওয়াটাই হলো একটা ঝামেলার কাজ। মেশিনের সাহায্যে আখের খোসা ছাড়ানো যায়, কিন্তু এখানে আপনারা যে অভিনব মেশিনটি দেখছেন, এর সাহায্যে খোসা ছাড়ানো আখগুলো টুকরো টুকরো করে কাটা যায়, ফলে আখ খাওয়ার কোনো রকম ঝামেলায় থাকে না। Artlist.io বর্তমান দেওয়ালে রং করার জন্য আধুনিক পেন্ট রোলার ব্যবহার করা হয়। এর সাহায্যে রং করলে দেওয়াল মসৃণ ও চকচকে দেখায়। এখানে যে ছোট্ট যন্ত্রটি দেখছেন, এটির সাহায্যে যখন রং করার কাজ কমপ্লিট হয়ে যায়, তখন রোলারগুলো থেকে সম্পূর্ণ রং পরিষ্কার করে মুছে ফেলা হয়, যাতে পরবর্তী রং করার সময় আগের রঙের কোনো চিহ্ন না থাকে। Artlist.io
এটা হলো থার্মোপ্লাস্টিক রোড মার্কিং পেইন্ট। এটি অনেক ব্যবহারকারী একটি উপাদান। এর সাহায্যে রাস্তার ট্রাফিক সিগন্যাল, বাস স্টপ, ফুটপাথ মার্কিং প্রভৃতি মার্কিংগুলো আঁকা হয়। এটি গরম করে তারপর রাস্তার উপর ঢালা হয়। যখন এগুলো শুকিয়ে যায় তখন শক্ত হয়ে যায়, ফলে খুব সহজে দাগগুলো উঠে যায় না। আমরা আমাদের দৈনন্দিন জীবনে অনেক জিনিসই চামড়ার ব্যবহার করি। ব্যাগ থেকে শুরু করে জুতো, ঘড়ি সবকিছুতেই চামড়া দিয়ে তৈরি হয়। চামড়ার ফ্যাক্টরিগুলো প্রতি বছর 53.8 বিলিয়ন টাকা উপার্জন করে। তাপ রোধকারী ক্ষমতার জন্য চামড়ার জিনিসগুলো অনেক বেশি টেকসই হয়। Artlist.io. আপনার ঘরের দেওয়ালের রং খারাপ হয়ে যাওয়ার পর যদি আবার ডবল করে রং করতে চান, তাহলে আগের কালারের মতনই সিমিলার কালার যদি করেন, তবেই আপনি মাত্র একবার রং করতে পারবেন। আর এই রোলারটি আপনাকে নিখুঁত ফিনিশিং এর সাথে সুন্দর করে রং করতে সাহায্য করবে। এখানে চাইনিজ প্যানকেক তৈরি করার একটি দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। এই ঘুরন্ত প্যানটির সাহায্যে আপনি পারফেক্টলি একটি প্যানকেক তৈরি করতে পারবেন। Artlist.io. পৃথিবীতে আর্টিস্টদের শেষ নেই। আর্টিস্টদের হাতের কাজ দেখলে মনে হয় তাদের হাতে জাদু আছে। তা না হলে এত সুন্দর কাজ তারা কিভাবে করে। এখানে দেখছেন দুটো তুলির সাহায্যে কিভাবে বাটির উপর কত সহজভাবে রং দিয়ে ডিজাইন করা হচ্ছে। দেখে মনে হচ্ছে এটি কত সহজ একটি কাজ, এটি যে কেউ করতে পারে। কিন্তু তা নয়, এই সমস্ত কাজগুলোর জন্য অনেক দক্ষতার প্রয়োজন হয়। বন্ধুরা, কোনো জিনিসকে কাগজ দিয়ে মোড়াতে তো আপনারা অনেক দেখেছেন, কিন্তু এখানে দেখুন কত ইউনিকভাবে কাগজ দিয়ে একটা জিনিসকে মোড়ানো হচ্ছে। কাগজ মোড়ানোর এই টেকনিক সত্যি অসাধারণ। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে মেশিনের সাহায্যে সিলিকনের সাদা টুকরোটিকে রঙিন করা হচ্ছে। এরকম অদ্ভুত রকমের কত অজানা জিনিস যে আমরা জানি না, তার তো শেষই নেই। Artlist.io. তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আবার দেখাবো নতুন একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। Artlist.io.